নকলবাজ, নকলবাজের সংখ্যাই বেশি পৃথিবীতে। আমরা নকল করি। কেন নকল করি? আসলে আমরা জানি না আমাদের নিজের ভিতরে কতটুকু সম্ভাবনা আছে, এই জন্য নকল করি। 100 জন যদি আপনার মানুষ থাকে, তার মধ্যে দেখবেন 98 জন অথবা 95 জন নকল করে। অথচ প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু সৃষ্টিশীলতা আছে, সৃজনশীলতা আছে, সম্ভাবনা আছে, সেটা সে পরীক্ষা করে দেখে না। যার কারণে মনের অজান্তে হোক বা সচেতন ভাবেই হোক নকল করে। এর সাথে কি যোগ হয় জানেন? আলসেমি, অলসতা। এই অলসতা আপনাকে নকলবাজ তৈরি করতে বেশ সাহায্য করে। আপনার মধ্যে অনেক সম্ভাবনা আছে, সৃষ্টিশীলতা আছে। হ্যাঁ, সবার সৃষ্টিশীলতা বা সম্ভাবনা একরকম নাই, সবার মধ্যে রেঞ্জ আছে। কিন্তু আপনার রেঞ্জ কতটুকু সেটা যদি আপনি চেষ্টা না করেন, প্রয়োগ না করেন, তাহলে আপনি বুঝবেন কিভাবে যে আপনার সৃষ্টিশীলতা কতটুকু। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে গিয়ে আমরা প্রয়োগ করি না, চেষ্টা করি না, যার কারণে আমরা নকলে অভ্যস্ত হয়ে যাই। এবং নকলের জন্য যেটা আমরা স্বাদ পাই, মজা পাই, শর্টকাটে কিছু করার জন্য। শর্টকাটে করার পরিপ্রেক্ষিতে আমাদের এই নকলের চিন্তাটা পেয়ে বসে মস্তিষ্কে। নকলের ঠিক অপোজিটে কারা থাকে? সৃষ্টিশীল যারা, তারা, বা এটাকে আরেকভাবে বলা যায় উদ্ভাবক যারা, তারা হচ্ছে গিয়ে নকলের ঠিক অপোজিটে আছে। এই সৃষ্টিশীলতা, উদ্ভাবনের বিষয়টাও আবার আপেক্ষিক। আপেক্ষিক কিরকম আপেক্ষিক? আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, একজন উদ্ভাবকের মধ্যে সীমাবদ্ধতা আছে। একটা মানুষ ঊর্ধ্বে গেলে সর্বোচ্চ হতে পারে উদ্ভাবক হিসেবে আবির্ভাব হতে পারে আর কি। কেন বলছি? প্রত্যেকটা মানুষ প্রাণীরই সীমাবদ্ধতা থাকে। খেয়াল করবেন, উদ্ভাবন হচ্ছে যে কোনো কিছুর উপর ভিত্তি করে সর্বশেষ পর্যায়ে যে জিনিসটাকে খোলা হয় বা আবিষ্কার করা হয়, সেটাই উদ্ভাবন, বা যে ব্যক্তি উদ্ভাবন করে তাকে বলে উদ্ভাবক। গভীরভাবে যদি চিন্তা করেন, এই উদ্ভাবক কিন্তু সৃষ্টিশীল না, পরিপূর্ণ স্বাধীন সৃষ্টিশীল না। এই উদ্ভাবন তৈরি হয়েছে 1, 2, 3, 4, 5 এর উপর ভিত্তি করে উদ্ভাবনটা তৈরি হয়েছে। তাহলে কি বলতে পারি? মানুষ সর্বোচ্চ আবিষ্কার করতে পারে, সৃষ্টি করতে পারে না। তাহলে অবশ্যই একজন সৃষ্টিকর্তা বলে কথা আছে। মানুষ উদ্ভাবন করতে পারে, সৃষ্টি করতে পারে না। এই উদ্ভাবন বা আবির্ভাব নিয়ে বহু ধরনের, যাকে বলবো ম্যাল প্র্যাকটিস হয়েছে দুনিয়াতে। তার মধ্যে বড় ধরনের মিথ্যা উদ্ভাবন নিয়ে, সেটা হচ্ছে গিয়ে কলম্বাস নাকি আমেরিকা আবিষ্কার করেছেন। কত বড় মিথ্যা একটা, যাকে বলে উদ্ভট, কত বড় মিথ্যা প্রকাশ। এবং আমাদের বইয়ে পড়ানো হয়েছে, আমাদের ছোটবেলায়, বা এখনো বইয়ে পাওয়া যায়। কলম্বাস নাকি আবিষ্কার করেছে। হওয়া উচিত ছিল ইউরোপ থেকে আমেরিকা যাওয়ার জাহাজ পথে, সমুদ্র পথে যাওয়ার পথ আবিষ্কার করেছেন কিনা সেটাও সন্দেহ। কারণ উনি এটা বলার অধিকার পেয়েছে, তার কথা প্রভাবিত হয়েছে কেন? তখন পর্তুগাল ছিল বা স্পেন ছিল একটা কলোনিয়াল পাওয়ার, এবং কলোনিয়াল পাওয়ারের কারণে তার ইতিহাসে তার প্রভাব ছিল। খবর নিয়ে দেখেন, আপনার স্পেন থেকে অথবা পর্তুগাল থেকে কেন, আফ্রিকা থেকেও তার আগে, এবং ইভেন আপনার ডেনমার্ক থেকেও আমেরিকা গিয়েছে অনেকে, বহু আগে। ইভেন আরব থেকেও যাওয়া হয়েছিল। অ্যামাজন যে শব্দটা বলে, এই আরবির সাথে সম্পৃক্ত। আরাবিয়ানরা অনেক আগে গিয়েছে আমেরিকা। এই উদ্ভাবনের এই ধরনের বড় ধরনের মিথ্যাচার, এটা এক ধরনের আসলে অপরাধ। ইউরোপিয়ানদের ঔপনিবেশিকতার দাপটের কারণে আমাদের এই বইও অন্তর্ভুক্ত হয়েছে, জায়গা পেয়েছে এই মিথ্যা উদ্ভাবনের। এরকম অনেক কিছুই আছে। উদ্ভাবন নিয়েও দেখা যাচ্ছে এখানে ছলচাতুরি হয়। যেমন আপনার টমাস আলভা এডিসন নাকি বাল্ব আবিষ্কার করেছে, এটা মিথ্যা। তারপরেও
দেখা গেছে এই যে ফেসবুকে আমি যেখানে আপলোড করব এখানেও ব্যবহার স্যাবহার আছে, কারসাজি আছে। মার্ক জুকারবার্গ ফেসবুক আবিষ্কার করেনি। আমি জানি না আমার এই ভিডিওটা বা অ্যাকাউন্টটা বন্ধ করে দেয় কিনা, জানি না, আই ডোন্ট নো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই উদ্ভাবকদের মধ্যেও দুর্নীতি আছে, দুর্নীতি পরিলক্ষিত হয়, যাকে বলে কপটতাও আছে। তো সেক্ষেত্রে দেখা যায় মার্কনি যদি কথা বল, মার্কনি রেডিও আবিষ্কার করেনি। আমাদের জগদীশচন্দ্র বসু নাকি রেডিও আবিষ্কার করে তার প্যাটেন্ট নিয়ে ইটালির মিলানে সে কোনো কনফারেন্সে গিয়েছিল, তখন তার কাছ থেকে ওই উদ্ভাবন প্যাটার্নটার ডায়েরিটা হারিয়ে গিয়েছিল ট্রেনে। সেটাই মার্কনি হাতে পড়ে, বা সে চুরি করে কিনা আই ডোন্ট নো, পরবর্তীতে আগে ভাগে কনফারেন্স দিয়ে ফেলে। টমাস আলভা এডিসন অর্থাৎ সে একই কাজ করে। টমাস আলভা এডিসনও দেখা যাচ্ছে যে বাল্ব আবিষ্কার করেনি। আমার ঠিক মনে পড়ছে না, সুইডেনে কেউ একজন, খুব সম্ভবত তার আগে, বা এই ব্রিটিশ কেউ একজন বাল্ব তার আগে আবিষ্কার করে, কিন্তু তার তথ্য তার কাছে চুরি হয়। চুরি হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি তাড়াতাড়ি সাংবাদিক এনে কনফারেন্স দিয়ে বলেন যে আমি বাল্ব আবিষ্কার করেছি। এই হচ্ছে বিষয় আর কি। তো উদ্ভাবনীতেও দুর্নীতি, এবং সব উদ্ভাবনকে আমরা গলদকরণ করে বিশ্বাস করব না। আপনি যদি উদ্ভাবনের বিষয় গভীরভাবে চিন্তা করেন, আবার আমি আসছি সেই প্রসঙ্গে, উদ্ভাবন বিষয়টা মধ্যেও মানুষের সীমাবদ্ধতা আছে, দুর্নীতি আছে, এবং আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। উদ্ভাবনের অর্থ অলরেডি অদৃশ্যভাবে এই বস্তুটা অনেক আগেই তৈরি হয়েছিল, মানুষ সেটাকে চেষ্টা করে কিছুটা তার বৈষয়িক রূপ দান করেছে, এটাকেই বলে উদ্ভাবন। তার মানে প্রত্যেকটা জিনিসই তৈরি হয়ে আছে অদৃশ্যভাবে, কারণ মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ যা করতে পারে আবিষ্কার, এবং আবিষ্কারের মধ্যে সীমাবদ্ধতা আছে, এটা আমাদের বোঝা উচিত। ধন্যবাদ সবাইকে।